গুড মর্নিং এভরিওয়ান। আজকে প্রীতি স্কুল শুরু আবার। খুশি তো তুই? বন্ধুদের সাথে দেখা হবে, খুশি না? টিচারের পড়া, বাবা আজকাল আর টিচার বন্ধুদের সাথে দেখা হলে খুশি হয় না, টিচারের পড়া বলে দুঃখ পায় বাবা। এক্সারসাইজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়েছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাই কালকে যে প্রান্তিক জবা গাছটা এনেছিল সে, আর জবা গাছটা দেখো দুটো দুটো করে ফুটেছে। জবা গাছটাতে দেখো একটু ঝুমকো জবা টাইপের, হ্যাঁ, দুটো দুটো করে মুখ ফুটে হয়েছে, কি সুন্দর লাগছে। আজকে আমার সব কাজ হয়ে গেছে, মানে রান্না বান্না করা হয়ে গেছে, বাট রান্নাঘর ক্লিন করা হয়নি। প্রান্তিক অফিস যাবে তো ওই জন্য রান্না বান্নাটাকে আমি আগে করে নিয়েছি। আর প্রান্তিক এখন অফিসে কল নিয়েছি, এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। ওয়াশিং মেশিনে জামা কাপড়টা শুধু মেলা বাকি, কারণ ওয়াশিং মেশিন এখনো স্টক হয়নি। আজকে চালাতে একটু দেরি করে ফেলেছি। তো যাই হোক, আমি এখন ভিডিও আপলোড করতে বসেছি ওই জন্য, কারণ রান্না বান্না করতে গেছিলাম তো সেই জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি তখন। কারণ আমি জানি ভিডিও আপলোড করতে গেলে অনেকটা সময় চলে যাবে, লাঞ্চটাকে তাড়াতাড়ি রেডি করতে পারবো না। আর আজকে আমি লাঞ্চ ভীষণ সিম্পল বানিয়েছি, সেটা হলো রাজমা আর রাইস বানিয়েছি। কারণ কদিন ধরে এই চিকেন চিকেন খাওয়া হচ্ছিল তো আজকে তাই ভাবলাম একটু ভেজ খাওয়া যাক। আর ভেজ মানে আনিয়ান গার্লিক ছাড়া ভেজ নয়, মানে মাছ মাংসটা খাবো না, সেই জন্য আমি রাজমা বানিয়ে নিয়েছি। হাই প্রোটিন একটা ডাল। মাঝে মাঝেই আমাকে রান্নাঘরে উকি মারতে হচ্ছে, কারণ আমি এখানে দুধ বয়েল করতে রেখে দিয়েছি। মাছ মাংস খাবো না বললাম, কিন্তু ব্রেকফাস্টে আজকে কিন্তু বয়েলড এগ খেয়েই ফেলেছি। যাই হোক, সকালবেলা মানে ব্রেকফাস্ট স্পেশালি আমার একটা এগ না খেলে না ভালো লাগে না। যেদিনকে একমাত্র এগ কারি করবো বলে প্ল্যান করে থাকি, সেদিনকেই আমি একমাত্র ব্রেকফাস্টে এগটা স্কিপ করি, আবার কোনো কোনো দিন খেয়েও ফেলি। প্রীতির ঘরটা রোবো মুছছে বলে আমি দরজাটাকে বন্ধ করে দিয়েছি, না হলে না এই দরজার পিছনটাও স্কিপ করে যায়। এই জন্য রোবো যে ঘরে যায় আমি সেই ঘরে দরজাটাকে একটু ক্লোজ করে রাখি, তাহলে দরজার পিছনটাও ক্লিন হয়ে যায়, নাহলে আমাকে ম্যানুয়ালি আবার ক্লিন করতে হবে। ফুটেছে একটা এখানে বেল ফুল, যেটা শিব ঠাকুরকে দেব। আর এখানে ফুটেছে একটা জবা ফুল, আর এই জবাটা হচ্ছে ঝুমকো জবা। কি সুন্দর দেখতে, তাই না? ডবল ডবল ফুটবে। চলো এটা মা কালীর পায়ে দিয়ে আজকে পুজোটা শুরু করা যাক। কালকে এই সময় কত ভালো ওয়েদার ছিল, আর এখন বাইরে দেখো কটকট করছে রোদ। আর আজকে আমাকে আবার মানে টুইটি আসার সময় যখন হবে, এখনো অনেক দেরি আছে টুইটি আসতে, কিন্তু বলো সেই রোদের মধ্যে বেরোতে হবে। যাই হোক, স্নান টান করে নিয়েছি, পুজো আচ্ছা করা হয়ে গেছে, এখন কাজ করছি। আর একটু পরে গিয়ে লাঞ্চ করবো, কারণ এখন আমার সেভাবে খিদেও পাইনি। খিদে পেলে যাব। আর আজকে সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ওই বললাম না, লাঞ্চে তো বেশি সময় দিতে হয়নি, আমার তাড়াতাড়ি আমি লাঞ্চটাকে বানিয়ে নিয়েছি, তো স্পেশাল তো কিছু বানাইই নি। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ, রাইস, রাজমা অ্যান্ড অনিয়ন স্যালাড। আমার এটা খেতে খুব ভাল লাগে, জানি না কেন, মানে সিম্পল খাবারের মধ্যে না আমার এই জিনিসটা খুব পছন্দের একটা খাবার। যখন কানাডায় ছিলাম তখন তো এভরি স্যাটারডে আমি এই রাজমা রাইস বানাতাম, আমার খুব ভালো লাগে। আর রাজমাটা হবে একটু স্পাইসি, ইয়ামি, আর তার সাথে সুন্দর বাসমতি চালের রাইস। আর যে রাইসটাকে জিরা রাইস করিনি বা ঘি কিছু অ্যাড করিনি, সিম্পল রাইস করেছি, খেতে খুব ভাল লাগে আমার। ইন্ডিয়াতে আসার পর তো আমার রাজমা রাইস খাওয়াটা কমেই গেছে, এই মাঝে মাঝে যখন বানাই খেতে বেশ ভালো লাগে। দেখতে টাইমও হয়ে গেছে, আর টুইটিকে আনতে যাওয়ার আর কি, অনেকদিন যাইনি তো, আমি ভাবছি ভুলে না যাই, আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর এই কার্ড নিয়ে যাওয়া, বাবা এই কার্ড ভুলে গেলে আমাকে আবার সেই মেন গেট থেকে এখানে আসতে হবে, কারণ ওরা কার্ড ছাড়া বাচ্চাদের একদম ছাড়ে না, বাচ্চা যত বড়ই হয়ে যাক না কেন। চলো যাই। গরম লাগছে কি, কালকে এই সময় কি সুন্দর ওয়েদার ছিল, আর এখন কি গরম কি গরম, বাবা রে বাবা। আমি এসি চালাই, এলে বা চালাবো।
এসিতে কি সুন্দর বসে আমি ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। এখন টুইটিকে দিতে যেতে হবে আমার। টুইটি বলছে আমি একা একাই চলে দেবো, ওখানে আমাদের বিস্কুট ঢোকানো, এবার আর কথা বলতে পারবি না। প্লাস যে প্যাকেটটা দেওয়া আমায় দেখে রাস্তায় ফেলিস না। এখন কিন্তু রাস্তায় ফেললেই ফাইন, যদি টুইটি কোনোদিন রাস্তায় কোনোদিন কোনো প্যাকেট ফেলে না। পকেটে করে নিয়ে ঘোরে, ওই জন্য ওর ব্যাগের সাইডের খোপগুলো, পকেটের খোপে নানান রকম কাগজ, নানান রকম প্লাস্টিক দেখতে পাওয়া যায়। কারণ টুইটি কোনোদিন ফেলে না, তাই না? এটা একটা ভালো অভ্যেস টুইটি অর্জন করেছে। অর্জন করেছে মানে কি, এখন তো মুখ আটকানো, আর কিছু উত্তরই দিতে পারবে না। আমি টুইটিকে নিয়ে আসছি, আমি টুইটিকে বলছি কি তাড়াতাড়ি বাড়ি চল, হাওয়াটা যে ঝাড়ে দিতে শুরু করেছে। আমি যে এবার নিশ্চয়ই বৃষ্টি নামবে। আর আমরা গেছি ঠান্ডা ঠান্ডায়, এসেছি ঠান্ডা ঠান্ডা। টুইটি টুইটি বলছে আমি একটুও ঘেমে যাইনি, তাই না? এখনো গানের নোট বের হয়নি, তুমি করো। আর আমি বাড়ি ঢুকেছি, ঢুকেই দেখি ঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও সেটা দেখতে যে কি ভালো লাগে না আমার, দারুণ লাগে। আর কি সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া আসছে এখান দিয়ে। এখন আমার তো জানলাটা বন্ধ করতে ইচ্ছা করছে না, রান্নাঘরে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু কিচ্ছু করার নেই। এখন আমাকে রান্নাঘরেই যেতে হবে, আটা মাখতে হবে। আর এখন তো আমি রান্নাঘরের আমি জানলাটা খুলে রেখেও কাজ করতে পারবো, কারণ আমি তো এখন গ্যাস জ্বালাচ্ছি না, ঠান্ডা হাওয়াটা পাবো। উফ কি ভালো লাগছে আমার তো এই জানলার সামনে দিয়ে, বিশ্বাস করো এই জানলাটা সামনে দিয়ে আমার সরতেই ইচ্ছা করছে না। আমাদের স্যালাড কেটেছে, রাতে শশাটাকে কেটেছে দেখো, রুগ্ন রুগ্ন। শশাটা নিয়ে কেটেছিস তুই? এটা কি শশা কাটা হয়েছে? শশাটা ওরকম একটু বড় শশাটা নিসনি কেন? ছোট্ট একটা কুদ্রি মলকা কুদ্রি শশা, কুদ্রি কেটে ফেলিসনি তো? নিজে ভেজিটেবল কুদ্রিও ছিল কিন্তু, সেটাই মনে হয় কেটে ফেলেছে। চোখে ওর নিশ্চয়ই কিছু হয়েছে, দেখো এসিতে থেকে থেকে ঠান্ডা লেগে দেখো চোখগুলোকে ফুলিয়ে ফেলেছে, মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে, চুলকাচ্ছে। যাই হোক রাইট, একদম ঠিক কথা। তো মোছেই না। আহারে এত বড় স্কুলে যাস, মোছে না? ও ন্যাকড়া নিয়ে গিয়ে স্কুলে ড্রেস মুছবি? দেখ এটা মোছালো বাথরুমটা পরিষ্কার। না দেখ, নিজের ড্রেস পরিষ্কার করে এটাতে কেন লজ্জার ব্যাপার? ইউএসএ তে করতিস না, কানাডায় করতিস না? বল নিজে। ছোটবেলায় বলতে ক্লিন ইওর রুম, না ক্লিনিং টাইম, না একটা কি গান শিখেছিল, ক্লিনিং টাইম ক্লিনিং টাইম, বাড়িতেও গাইতিস আর নিজের খেলনাগুলোকে ক্লিন করতিস। ওটা গুড হ্যাবিট, ওর মতো লজ্জার কিছু নেই। যাই হোক, এই বানিয়েছি আজকে তরকা। তরকার মনে হচ্ছে জলটা একটু বেশি পড়ে গেছে, অবশ্যই একটু পরে টেনে নেবে দেখবি। আর টুইটির বানানো স্যালাড, ও অসাধারণ। আজকে টুইটির ফার্স্ট ডে স্কুল তো ভালোই গেছে, কিন্তু অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, সেই জন্য একটু দুঃখ দুঃখ পেয়েছে আর কি। যাই হোক, উঁচু ক্লাস উঠছে, পড়ার চাপটাও তো বাড়বে, এটাই হচ্ছে ব্যাপার। সেটাও বুঝে উঠতে পারছে না আর কি। তো সেই নিয়ে একটু মন কষাকষি চললো, এত কিছু কি করে আমি করবো। এমনি না স্কুলে প্রচুর প্রজেক্টের কাজ দিয়েছিল, পুরো ছুটিটা ওর লাস্ট 2 উইকস ধরেও এত প্রেশার নিয়ে প্রজেক্ট শেষ করেছে, মানে আমারই খারাপ লাগছিল যে এটা ওর সামার ভ্যাকেশন কাটছে, আর আর জাস্ট 1 সপ্তাহ পর থেকে আবার পরীক্ষা স্টার্ট, সুতরাং পড়তে তো হবে, কিছু করার নেই। এই হয়েছে ব্যাপার। আমাদের সময় সামার ভ্যাকেশন মানেই আমরা মামার বাড়ি চলে যেতাম, আর নো পড়া, কিচ্ছু পড়তাম না, শুধু হাতের লেখা দিত, সে হাতের লেখা পড়তাম। যদিও তখন ওটা 2-3-তে পড়তাম, কিন্তু আজকালকার দিনে বাচ্চাদের সেই জিনিসটাই ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। কিছু করার নেই, যেমন চলছে সেরকম ভাবেই চলতে হবে আর কি। যাই হোক, কালকে আবার স্কুল আছে, উঠতে হবে সকালবেলা। তো আজকে ফার্স্ট ডে স্কুল ভালোই কাটলো মোটামুটি। দুপুরবেলা এত গরম ছিল, কিন্তু এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর। এইরকম বৃষ্টি হলেই ধীরে ধীরে ওয়েদারটা ঠিক হয়ে যাবে। যদিও এটা জ্যৈষ্ঠ মাস বলে কথা, গরম তো হবেই বলো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।